সেহওয়াগ টিমে ফিরবে, কিন্তু আমি মনে করি চেন্নাই ম্যাচে ধোনি একটা বেশি ব্যাটসম্যান খেলিয়েছে। টি-20 ক্রিকেটে অত বেশি ব্যাটসম্যান লাগে না, যেখানে ইরফান পাঠান 7 নম্বরে খেলবে, অশ্বিন 8 নম্বরে খেলবে। অশ্বিনও কিন্তু ভালো ব্যাটিং করতে পারেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে উনি পারফর্ম করেছেন। তাই আমি মনে করি যে একটা ব্যাটসম্যান বসিয়ে যদি ধোনি হরভজন সিংকে খেলান আর আরেকটা জোড়ো বোলারের জায়গায় যদি অশোক ডিন্ডাকে খেলান, তাহলে টিমটা অনেক বেশি ব্যালেন্সড হবে। ডিপেন্ড করবে কম্বিনেশনের উপরে, কারণ ইন এনি কেস যদি বীরেন্দ্র সেহওয়াগ ঢোকে তাহলে একটা ব্যাটসম্যানকে বাইরে যেতে হবে, সেটা অন ফর্মে অবভিয়াসলি রোহিত শর্মাকেই হতে হবে। আবার ডিপেন্ড করবে মহেন্দ্র সিং ধোনি কটা বোলার খেলায়। যদিও আরেকটা এক্সট্রা বোলার টিমে নেয় তাহলে হয়তো রোহিত শর্মা বা মনোজ তিওয়ারি দুজনকেই বাইরে যেতে হতে পারে, কারণ বীরেন্দ্র সেহওয়াগ ঢুকবে, তার সাথে আরেকটা বোলার ঢুকবে। ডিপেন্ড করবে কন্ডিশনের ওপর, ডিপেন্ড করবে উইকেটের ওপরে। অ্যাকচুয়ালি পাকিস্তান ম্যাচটা ওয়ার্ম আপ গেম হয়ে যাবে। আমাদেরও প্রবলেম হয়েছে, আমাদেরকেও 3 দিন আগে শ্রীলঙ্কায় যেতে হবে, যেখানে 19 তারিখ যাওয়ার কথা, সেখানে হয়তো 16 তারিখ যেতে হবে। সেই জন্য এটা ইম্পর্টেন্ট গেম তো হবে, এটা শুধু ওয়ার্ম আপ ম্যাচ তো হয় না, কিন্তু আলটিমেটলি রিয়েলিস্টিক্যালি দেখতে হবে যে এর এফেক্ট কিন্তু রেজাল্টের এফেক্ট কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে পড়বে না। তাই যেভাবে যে দেখবে, আর ইন্ডিয়ার কাছে মেইন কম্পিটিশনটা ম্যাটার করবে। হ্যাঁ, পাকিস্তানের সাথে জেতা খুবই দরকার, কারণ পাকিস্তানের সঙ্গে খেলা হলে হয়তো একটা মাঝে মাঝে অন্য মাত্রা নিয়ে নেয়। সেই দিক দিয়ে দেখতে গেলে বলতে পারো যে এই ম্যাচটা ইন্ডিয়ার কাছে ইম্পর্টেন্ট। দেখো, ভারত পাকিস্তান ম্যাচ ইন্ডিয়াতে যতক্ষণ না অ্যাকচুয়ালি খেলা হচ্ছে কোনো গ্যারেন্টি নেই, এখনো 3 মাস দেরি। ভারত পাকিস্তান ক্রিকেট খেলা আগের দিনও ক্যান্সেল হতে পারে, সেই জন্য ফিক্সচারে হয়তো আছে ভারত পাকিস্তান খেলা, কিন্তু যতক্ষণ না খেলা আলটিমেটলি হচ্ছে সেটা আমরা বলতে পারবো না যে ভারত পাকিস্তান ম্যাচ হবে কি না হবে। কিন্তু এই ম্যাচটা দুটো টিমই সিরিয়াসলি খেলবে। আর এই যে সমরণদা বললেন যে সাইদ আজমলকে হয়তো নাও খেলাতে পারে, আমি মনে করি সাইদ আজমল খেলবে। তার দুটো কারণ, একটা কারণ হচ্ছে অবভিয়াসলি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, দুজনেই চাইবে এই ম্যাচটা জিততে। আর দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান সুপার 8-এ কিন্তু খেলছে না একসাথে, আলটিমেটলি তাদের সঙ্গে দেখা হবে সেমিফাইনাল বা ফাইনালে যে টিম উঠবে। সেজন্য সাইদ আজমলকে লুকিয়ে রাখার বা না দেখার সিনারিও হয়তো এই ম্যাচে না উঠতে পারে। কিন্তু ইন্ডিয়ার কাছে সাইদ আজমল খুব একটা ম্যাটার করবে না। আমরা যদি বাংলাদেশে দেখে থাকি, পাকিস্তান বোধহয় 330 না 340 করেছিল ইন্ডিয়ার এগেনস্টে ঢাকায়, যেটা বিরাট কোহলি 170 করে ইন্ডিয়া হাসতে হাসতে ওই ম্যাচটা জেতে। তাই সাইদ আজমল ইন্ডিয়ার কাছে খুব একটা নতুন কিছু বা সারপ্রাইজ কিছু এলিমেন্ট নিয়ে আসবে না। প্রবলেমও বরাবর করবে, বাংলাদেশেও ও কিন্তু সচিনকে স্লিপে আউট করেছিল ওই ম্যাচটায়। তো সাইদ আজমল ইজ আ কোয়ালিটি বোলার, আর পাকিস্তানের one of the main strengths. So Saeed Ajmal will affect the decision of any T20 or Test match or one-day game. হ্যাঁ, ডিপেন্ড করবে উইকেট কিরম প্রিপেয়ার্ড হয়। কিন্তু যদি আমরা ইন্ডিয়া সিরিজের দিকে দেখি, তাহলে কিন্তু 290-300 রান হয়েছে শ্রীলঙ্কায়, উইকেটস অতটা স্পিন করেনি। প্লেয়াররা বলছে যে যেদিন থেকে মুরলি রিটায়ার করেছে, শ্রীলঙ্কার উইকেট কন্ডিশনস অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, কারণ ওদের সেরকম কোয়ালিটি স্পিনার বেরোচ্ছে না। তাই দেখতে হবে উইকেট কেরাম। এটাও একটা বড় টুর্নামেন্ট, একই মাঠে অনেকগুলো খেলা হবে, যত টুর্নামেন্ট যাবে উইকেট ততটা ড্রাই হতে থাকবে আর টার্ন হতে থাকবে। সেই জন্য ইট উইল ডিপেন্ড অন সিচুয়েশন, ইটস টু আর্লি টু প্রেডিক্ট। আমি বরাবর যখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলেছি, জাস্ট আনাদার ম্যাচ হিসেবে খেলেছি, কারণ আমরা 96 থেকে ইন্ডিয়া পাকিস্তান খেলছি, আমরা টরন্টো গেছি, ওয়ার্ল্ড কাপ গেছি। আমার মনে হয় না ইন্ডিয়ার পাকিস্তানের কাছে ওই এরাতে ইন্ডিয়া খুব একটা হেরেছে, সিরিজ তো হারেইনি, খুব একটা হেরেছে কিনা আমরা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়েছি। সেই জন্য আমার কাছে আমি এইভাবে অলওয়েজ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখেছি, দ্যাট ইটস জাস্ট আনাদার গেম। সেটা হয়তো ক্রিয়েট করতে একটু অসুবিধা হয়, কিন্তু একবার মেন্টালি ওই স্পেসটা ক্রিয়েট করলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলা অনেক বেশি সুবিধে হবে। আশা করি এই প্লেয়াররা করবে। তুমি যদি অফলেট দেখে থাকো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচেস, ইন্ডিয়া মানে ওয়ান সাইডেড ডমিনেশন ছিল, যেটা আর্লি 1990s বা লেট 80s যখন মিয়াদাদ, ইমরান খান, ওয়াজিম আকরাম ছিল, এই ডমিনেশনটা পাকিস্তানের ছিল। কিন্তু সিন্স 1996 ওই চাকাটা কিন্তু কমপ্লিটলি ঘুরেছে। ওয়ার্ল্ড কাপে পাকিস্তান ইন্ডিয়ার কাছে একটা ম্যাচও জেতেনি ইন দ্য লাস্ট 3 or 4 ওয়ার্ল্ড কাপ। সেই জন্য ইন্ডিয়া হ্যাজ ডমিনেটেড পাকিস্তান ওভার দ্য ইয়ার্স। পাকিস্তান সেই টিম নেই, দে আর অলওয়েজ আ ডেঞ্জারাস সাইড বাট দে আর নেভার আ কনসিস্টেন্ট সাইড। সেই জন্য ইন্ডিয়া উইল অলওয়েজ হ্যাভ দি আপার হ্যান্ড।